বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি আবুধাবি শাখার উদ্যোগে বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারির 23 তারিখ ও রবিবার সারাদিন ব্যাপী আলোচনা সভা, নতুন কমিটি ঘোষণা, রাফেল ড্র, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ ও পুরস্কার বিতরণী সহ নানান আয়োজনের মধ্য দিয়ে আরব আমিরাতের রাজধানী আবুধাবির খালিদ আল আরব পার্কে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন প্রকৌশলী সাইফুন নাহার জলি। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিসেস তারেক আহমেদ, দূতাবাসের ডিসিএম মিসেস শাহনাজ পারভিন রানু, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আশিস বড়ুয়া ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দুবাই শাখার ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন ইকবাল, আলাইন শাখার প্রধান উপদেষ্টা উত্তম কুমার হাওলাদার, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, ইন্ডেক্স এক্সচেঞ্জের সিইও আব্দুল সালাম, আহলিয়া এক্সচেঞ্জ মার্কেটিং অফিসার শাহিনুর রহমান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এছাড়াও সংগঠনের আবুধাবি শাখার সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও আমন্ত্রিত বহু অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কামরুল ইসলাম, আবুল কাশেম তুহিন, মিফতাহ উদ্দিন, নুরুল আলম চৌধুরী, মোহাম্মদ সেকান্দার, কাশেম তালুকদার, রাশেদুল হাসান তুহিন, আফজাল হোসেন, শহীদুল ইসলাম, মোহাম্মদ আলমগীর, দিদাউল ইসলাম আলমগীর, বুরহানুদ্দিন, মাইনুল ইসলাম সহ আরো অনেকে। অনুষ্ঠানে সাইফুন নাহার জলিকে সভাপতি ও আবুল কাশেম তুহিনকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং খন্দকার আমিনুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে 31 সদস্য বিশিষ্ট 2025-27 সেশনের 2 বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়। কিন্তু দিন শেষে আমরা সবাই বাঙালি, সবাই আমরা বাংলাদেশকে ভালোবাসি, সবাই আমরা দেশের ভালো চাই, সবাই আমরা বাংলাদেশে টাকা পাঠাই। তাহলে আমরা সবাই এক হতে পারি না কেন? আমাদের এখন জাতীয় ঐক্যের সময়, ঐক্য ছাড়া কিছু করা যাবে না। আমরা একটা বড় সময় পার করতেছি, ট্রানজিশন। এই ট্রানজিশনে আমরা নিজেদের মধ্যে আটকে থাকি। আজকে ভিডিওজের যে আমরা আমাদের নির্বাচনের মাধ্যমে আমরা নতুন কমিটি উপহার দিয়েছি, ডিক্লারেশন হয়েছে নতুন কমিটি, সেরকম জানাচ্ছি যাতে তারা আমাদের ভিডিওজের যে কার্যকারিতা সুন্দর পরিচালিত করতে পারে এবং তাদের সার্বিক সহযোগিতা সবসময় আমরা তাদের বিভিন্ন দেশীয় প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের প্রকৌশলী বাচ্চাদের বা পরিবারবর্গ এবং তাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা এই পিকনিকটা করে থাকি এবং এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে আসেন এবং তারা অংশগ্রহণ করেন। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি সংযুক্ত আরব আমিরাত এটি বৃহৎ সংগঠন, প্রফেশনাল অর্গানাইজেশন, সকল রাজনৈতিক মতের দ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে একটা অরাজনৈতিক সংগঠন হিসেবে দীর্ঘদিন থেকে 30 বছর যাবৎ এই ভিডিও সংযুক্ত আরব আমিরাতে কমিউনিটির সেবা করে আসতেছে, প্লাস দেশেও আপনার সেবা। খেলাধুলা হয়েছে, সবার সাথে একজনের সাথে খুবই আন্তরিক, সবকিছু দেখে খাওয়া দাওয়া সবকিছু মিলে আমরা খুবই হ্যাপি। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। এক জায়গায় এতগুলি বাংলাদেশিকে দেখে মনে হচ্ছে যে এটা একটা মিনি বাংলাদেশ। নতুন 2 বছরের জন্য সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনের ধারাবাহিকতা রক্ষা করে ভবিষ্যতে যেন আমাদের কর্মপরিধি কার্যক্রম সঠিকভাবে পরিচালনা হয়ে থাকে। ফ্যামিলির সাথে আমরা পরিচিত হলাম। আর আজকে অনুষ্ঠানের যে মেইন মানে প্রোগ্রামটা যেটা ছিল, আমাদের ওনাদের রিফর্ম করেছে ওনাদের কমিটি। কর্মসংস্থান এবং সমাজের কল্যাণে কাজ করি, তারই ধারাবাহিকতায় আজকে আবুধাবি আঞ্চলিক কমিটি এই বার্ষিক বনভোজন, এখানে প্রধান অতিথি ছিলেন মাননীয় রাষ্ট্রদূত মহোদয়। তার উপস্থিতিতে মনোরম অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই গেট টুগেদার, বনভোজন, বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে সম্পন্ন হতে যাচ্ছি। এই জন্য আগত সকল অতিথি এবং আমাদের বাচ্চাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। খুব উৎসাহ উদ্দীপনা দিয়েছেন আমাদেরকে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড আরও চালিয়ে যাওয়ার জন্য আমাদের উৎসাহ দিয়ে গিয়েছেন। উনি ওনার অনেক ব্যস্ততার মাঝে আমাদের যেখানে আমি উপস্থিত থাকি, আমার ওয়াইফও থাকে এবং আমাদের গেস্ট যারা আছে তারাও থাকে। মাননীয় রাষ্ট্রদূত এখানে উপস্থিত হয়ে উনি প্রোগ্রামকে আরও সার্থক করেছেন। অ্যাকচুয়ালি একটা ওয়েলফেয়ার এবং অর্গানাইজ সংগঠন। এখানে মনে হচ্ছে যে একটা ছোট্ট একটা মিনি বাংলাদেশ। আমরা অতিথি হিসেবে আসছি, এখানে এসে গেট টুগেদার, সবার সাথে দেখা। C+ TV, চট্টগ্রাম।